আমি কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম একটা প্রত্যন্ত গ্রামের দিকে। দারুণ এসে দেখছি এখানটা খুব সুন্দর, দুই সাইডে ধান হয়েছে, একদম সুন্দর কচি সবুজ ধান, দেখতে অসাধারণ লাগছে। দেখুন খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আর একটা নতুন একটা জায়গায়, খুব সুন্দর। দেখুন এইখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর, এখানটা ধান ক্ষেত হয়েছে, দারুণ। দেখুন অসাধারণ লাগছে একদম পরিবেশটা, চারি সাইডে বেশ দারুণ লাগছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। দেখতে পাচ্ছেন গ্রাম এলাকায় অসাধারণ লাগে প্রাকৃতিক পরিবেশ, আর এইখানটা মন সত্যিই খুবই ভালো হয়ে যায়। আর এই বাঁ দিক দিয়ে রয়েছে পেয়ারা গাছ, আর ডান দিকে রয়েছে দেখুন খুব সুন্দর এইখানটা ধান গাছ কেবল হচ্ছে, একদম পুরো শিশু অবস্থায় রয়েছে। আর আমি আলির দুই মাঝখান দিয়ে বরাবর যাচ্ছি, আর ওয়েদারটা বেশ ভালো। শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর আমি চলে এসেছি, আর এখানটা প্রচণ্ড বর্ষা হয়েছিল জমিতে, একদম দেখতে পাচ্ছেন চারি সাইডে একদম পেয়ারা খেতে, এই সাইডেও পেয়ারা ভাই দারুণ অসাধারণ দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা একদম কত দূর চলে গেছে জানি না, বাট যাবো যতদূর যাওয়া যায়। আর এই বাদিকাটা এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমি আগে এসেছিলাম। এই জমিটায় মোটামুটি মানে তখন এসে তখন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আমি লাইন বরাবর যাবো যতদূর যাওয়া যায়। আর এই লাইনটা মানে চলে গেছে অন্য একটা গ্রামের দিকে, ভাই অসাধারণ। আর আলি বরাবর রাস্তাটা চলে গেছে দুই সাইডে, আর এই বাদিকে রয়েছে এখানটা উচ্ছে ক্ষেত, আর ডান দিকে রয়েছে আমাদের এইখানটা হচ্ছে পেয়ারা বাগান। আর আমি এখানে যতবারই আসি ততবারই এইখানটা মোটামুটি বেশ ভালো লোকেশন গ্রামগঞ্জের দিকে। আর এই যে ঘরটা, এটা হচ্ছে একটা জেনারেটরের ঘর, ভাই দারুণ। আর এই যে রাস্তা চলে গেছে, এখানেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার প্রোফাইলে। খোলামেলার জায়গা, আর সত্যি এইখানটা কার না ভালো লাগে। আর দেখুন এইখানটা পেয়ারা ক্ষেত হয়েছে, দারুণ একদম লোকেশনটা বেশ দারুণ লাগছে, অসাধারণ। আর এইখানটা হয়তো মানে গাছপালা কেটে দিয়েছে। একদম এইখান থেকে পরিবেশটাও বেশ সুন্দর লাগছে, একদম কোনো কথা হবে না, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আর আমি একটু সামনের দিকে যাব যত দূর যাওয়া যায়, কিন্তু এইখানটা রাস্তাতে আছে, কিন্তু এই রাস্তা বরাবর সোজা চলে গেছে। এখন কত দূর যাওয়া যায়, উফ দারুণ। দেখতে পাচ্ছেন ওইখানটা আখ ক্ষেত হয়েছে, ভাই অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আমি আলি বরাবর যাচ্ছি। আর এই হচ্ছে পেয়ারা ক্ষেত, খুব সুন্দর লাগছে এখানটা। একদম ফাঁকা পরিবেশ, দেখুন একদম কি সুন্দর। আর এখানটা আকাশটাও বেশ সুন্দর লাগছে। আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আমি কিন্তু আর একটা জায়গায় চলে এসেছি, এখানে হাঁটতে হাঁটতে মোটামুটি এখানে 10-15 মিনিট লাগলো। আর ভাই এখানে তো জেনারেটরটা নেই, বাহ দারুণ। দেখুন খুব সুন্দর একটা ওয়েদার কন্ডিশন, আর আকাশটা আজকে ঝলমলে পরিষ্কার। মোটামুটি তাপমাত্রা আছে আজকে 27 থেকে 28 তাপমাত্রাটা, আর মোটামুটি আকাশটা পুরো প্রাণোজ্জ্বল। ও সামনে দেখছি এখানে একটা জেনারেটর, এই জেনারেটরটা বাঁদিকে মানে ডান দিকে ছিল, কিন্তু এখন এইখানটা আবার লাগিয়েছে তাদের মানে চাষি ভাইদের সুবিধার্থে। দেখুন খুব সুন্দর এইখানটা ইনস্টল করেছে। আর জেনারেটর তো এই মানে জমিতে তো দেখাই যাবে, কারণ এই দিয়ে জল দেওয়া হয়। আগে যেমন পূর্ণ পদ্ধতিতে ডোঙা ফোঙা দিয়ে দেওয়া হতো, দেখতে পাচ্ছেন এখানটা পুরো প্রাকৃতিক পরিবেশের কোনো কথা দারুণ। আর গাছগুলো খুব সুন্দর এখানটা। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আমি এমন একটা লোকেশনে দাঁড়িয়ে রয়েছি না, এই লোকেশনটা একদম চারি সাইডে শস্য, একদম প্রাকৃতিক পরিবেশের সময়। আর ওইখানে চাষিভাইরা চাষ করছে, দেখতে পাচ্ছেন ওইখানটা কাজ করছে, আর তার মধ্যে দিয়ে আমি ভিডিও করছি। আর এই দিক থেকে যদি আমি তাকাই, দেখুন একদম পুরো অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের লোকেশন, তার কোনো কথা হবে না। আর এই যে খুব সুন্দর এখানটা পেয়ারা হয়েছে, দেখুন গাছে এত সুন্দর লাগছে। যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং। আর এটা গ্রামের পরিবেশে আসলে সত্যি মন ভালো লাগে, এবং মানে এর কোনো তুলনা হবে না। এইখানটা আসলে এতটা সুন্দর লাগে, আমি আসলে মোটামুটি এখানকার ভিডিও আমি আপলোড করবো, এবং প্রোফাইলটা এর জন্য অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। এখন একটু সামনের দিকে যাব। দেখুন এদিকটা একটা বরাবর রাস্তা চলে গেছে।
আর আমি এদিকে কিন্তু দুই সাইডে কিন্তু পেয়ারা গাছ, এই সাইডেও বাঁদিকেও পেয়ারা গাছ, ডান সাইডেও পেয়ারা গাছ। আর রাস্তায় সোজা সোজা এখানটা আলি বরাবর রাস্তা চলে গেছে, এত সুন্দর। আর ওই সাইডে দেখুন আকাশটা এত নীল পরিবেশ লাগছে, মানে কোনো কথা হবে না। এই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখা চাই, আর আপনারা বুঝতে পারবেন যে গ্রামগঞ্জের প্রাকৃতিক পরিবেশটা কেমন হয়। তার লাইভ টেলিকাস্ট আমি আজকে তুলে ধরেছি, আর এর কোনো মানে তুলনা নেই, আসলে মনটা বেশ ভরে যায়। খুব সুন্দর দেখুন এখানে, এটা হচ্ছে সিম গাছের ফুল, আর সামনে হচ্ছে এই আলি বরাবর রাস্তাটা চলে গেছে। দেখুন এই একদম ফাঁকা একটা রোডে চলে এসেছে, রোড বলতে বলা যায় না, এটা একটা ফাঁকা মানে জমি। দেখুন এইখানটা পেয়ারা গাছ লাগিয়েছে, অসাধারণ লাগছে, প্রাকৃতিক পরিবেশের কোনো কথা হবে না। আর এই সাইডেও হচ্ছে পেয়ারা গাছ লাগিয়েছে, এত সুন্দর এত সুন্দর লাগছে। আর আমিও এখানে মোটামুটি এসেছিলাম 2-4 বছর আগে, তখন এইখানটা আরও শস্য শ্যামলা ছিল, মানে অন্য সর্ষে ক্ষেত লাগিয়েছিল, এই জমিটা সর্ষে ক্ষেত লাগিয়েছিল। আমি এই আলি বরাবর আমি করেছিলাম, ভিডিও করেছিলাম। আর এই সাইডে দেখুন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের লোকেশান। আর হচ্ছে কলা বাগান, একদম ফাঁকা মাঠ। আর একটু সামনের দিকে যাব, দেখবো কত দূর। কিন্তু দেখতে পাচ্ছেন কলা বাগান, এখানে সবই হচ্ছে কাঁঠালি কলা রয়েছে, এখানে চাষ হয়। আর সমস্ত ফলনগুলো এখানে শেয়ার মার্কেটে, মানে শেয়ার না, মানে ওদের যে ফুড মার্কেট, সবজি মার্কেট, সেখানটা সুপার মার্কেট যেটাকে আমরা বলছি, সেই মার্কেটে চলে যায়। আর এইবার এসে দেখছি এখানটা প্রচুর আখ হয়েছে, দারুণ। আর মোটামুটি 2-4 মাস পরই পুরো আখগুলো হয়ে যাবে, আর সমস্তগুলো মার্কেটে চলে যাবে, দারুণ। আর এই সামনে এগুলো হচ্ছে মনে হয় খুব সম্ভবত বেগুন গাছ লাগিয়েছে, এসে দেখছি দারুণ লাগছে। মোটামুটি এখন তাপমাত্রা একটু বেড়ে যাচ্ছে, আর ওয়েদারটা তেমন একটা ভালো না বলা যেতে পারে, কিন্তু ভালো। আবার দেখুন পুরো আকাশটা খুব প্রাণোজ্জ্বল, একদম নীল আকাশ, সামনে দুর্গাপুজো আমাদের। যাই হোক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখুন এইখানটা মাঠে, এইখানটা সর্ষে ক্ষেত, মানে সর্ষে লাগিয়েছিল 2 মাস আগে এসে দেখেছিলাম। এখন এসে দেখছি এখানটা পেয়ারা গাছ লাগিয়েছে, খুব সুন্দর। এইখানটা মোটামুটি প্রায় 10-15 ফুট ডিস্টেন্সেই এখানে লাগিয়েছে। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার অবশ্যই চাই, কারণ শেয়ার যত হবে ততই বেশি ভালো লাগবে। আর দেখুন এই সাইড দিয়ে লোকেশানটা যদি আমি আকাশকে দেখাই, এত সুন্দর লাগছে লোকেশানটা, দারুণ একটা। আর এখানে এক চাষি ভাই যাচ্ছে চাষ করতে, এখন মোটামুটি এখন বাজে সকাল 9:30 থেকে বাজে। সত্যি খুবই প্রাকৃতিক পরিবেশের কথা বলে সত্যি খুব ভালো লাগে। আর চাই সাইডে দেখছি, এবার আমি আসলে এবার পেয়ারা নিয়ে যাব, দারুণ একটা লোকেশন। দেখুন এইখান থেকে কোনো কথা হবে না। আর এই হচ্ছে পেয়ারা। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার অবশ্যই করবেন, এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আরও বুটন পেয়ে যাবেন।